এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজ হলো বুধবার সকাল ওই এখন 9:30 বাজে। 9:30 থেকে আমি আমার ব্লগটি শুরু করছি। তো আবারও তোমাদের সবাইকে রয় ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। তো সারাদিন দেখতে থাকো আমার ব্লগটি, আশা করছি তোমাদের খুব ভালো লাগে। কিন্তু স্নান করে জামা কাপড় কাচা সব কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার জামা কাপড়গুলো মেলে আসি। তো বন্ধুরা, জামা কাপড়গুলো আমি দড়িতে মেলছিলাম আর মনে মনে ভাবছিলাম যে যত বেলা হচ্ছিল এত রৌদ্রের প্রখর বাড়ছিল যে কিভাবে সারা বন্ধুরা আমি যে কলে জল ভরছিলাম, থালা বাসন মাজছিলাম, এগুলো কিন্তু আমি স্নান করার আগেই করেছি। এগুলো কিছু কিছু ভিডিও শর্ট আমি নিয়ে রেখেছিলাম, সেইগুলোই কিন্তু আমি দিয়ে দিয়েছি। কাজ করছিলাম তখন আমার বোন হঠাৎই ফোন করলো যে দিদি আমাদের বাড়িতে আয়, আমার মেয়েকে ন্যাড়া করতে পারছি না, তুই এসে একটু দেখ ন্যাড়া করতে পারিস কি না। তো আমি গিয়ে কিন্তু আমার বোনের মেয়েকে ন্যাড়া করে দিয়ে তারপরে বাড়ি এসেছিলাম। আর দেখো সকালবেলা কিন্তু আমি ওষুধটা খেয়ে নিচ্ছি। এই ওষুধ খাওয়ার যদি চাপ থাকে বন্ধুরা, তাহলে কিন্তু কখন খাবো ভুলেই যাই, প্রায় আমি ভুলেই যাই ওষুধ খাওয়ার জন্য। তাই আজ ভাবলাম না, সকাল সকাল আমি ওষুধটা আগে খেয়েই নিই। রান্নাটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম, ডাল রান্নাটা হয়ে গেছিলো, তারপরে আমি কিন্তু পটল ভাজাটাও করে নিচ্ছিলাম। তারপরে কিন্তু আমি আবার ঘরটা ঝাড়ঝুট দিয়ে পরিষ্কার করে মুছে বাড়ির সব কাজ কমপ্লিট করে তারপরে বন্ধুরা আমার কিন্তু গ্যাস ট্যাস সব মুছে টিপটপ করে নিয়েছি। দেখো আমার কিন্তু রান্নাঘরটা সব মোছা কমপ্লিট। আমার কিন্তু রান্নাও হয়ে গেছে। দেখো পটল ভাজা করেছি আর ডাল রান্না করেছি মুসুরের ডাল। কিন্তু 12টা 5 মিনিট ফাঁস আছে আমার ঘড়ি, তার জন্য কিন্তু 12টা 5 হতে যায়। বাবাকে স্নান করিয়ে দিয়েছি। দেখো কি ঢং লাগাচ্ছে, দেখো আরও দেখছে আমি ভিডিও করছি, তাই দেখেই কিন্তু অমন কিন্তু রেডি হয়ে নিয়েছি। বোনের বাড়িতে যাব বোনের মেয়েকে ন্যাড়া করার জন্য। আজকে কিন্তু আমি নাপতে সাজবো, ঠিক আছে? দেখি পারি কি না পারি। মেশিনটা কিন্তু খারাপ হয়ে গেছে, মেশিনটা কিন্তু খারাপ হয়ে গেল। একটা আটা আনতে দিয়েছি, ফেভিকুইক আটা, সেটা দিয়ে কিন্তু জোড়া লাগাবো, তারপরে কিন্তু যাব। তো দেখো ন্যাড়া করতে বসেছি, তারপরে কিন্তু আমি ভিডিও করতে পারিনি, ও খুব উৎপাত করছিল। আর দেখো ন্যাড়া করে বাড়ি আসছিলাম। আর বোনের বাড়ি থেকে আমার বাড়ি কিন্তু বেশিটা দূরত্ব না, একটা মাঠ পড়ে, মাঠ পার হলেই কিন্তু বোনের বাড়ি। তো বাড়ি আসছিলাম, এতটা ভাবছিলাম যে আমরা মনে মনে ভাবছিলাম রৌদ্রে হেঁটে আসছি, তো এত কষ্ট হচ্ছে, তাহলে যারা রৌদ্রে কাজ করে তাদের কি পরিস্থিতি। তো একটু রেস্ট নিয়ে নিই, তারপরে কিন্তু আবার সন্ধ্যার সময় উঠে তোমাদের সঙ্গে কথা বলবো। তো সন্ধ্যার আগে উঠেই কিন্তু আমি জামা কাপড়গুলো রৌদ্র থেকে তুলছিলাম। তুলে দেখো কিছু কিছু জামা কাপড় কিন্তু ভিজেই আছে, যত কাপড়ে সব লাগে নেই। আর সন্ধ্যার সময় রেডি হচ্ছিলাম, একটু ব্যাংকে যাব, ব্যাংকে কিছু অসুবিধা আছে, তার জন্য রেডি হচ্ছিলাম। বোন আসছে, বোন আর আমি যাব। তো আবার ভাতও বসিয়ে দিয়েছিলাম, এদিকে ভাত হচ্ছে। একবার রান্না করলে আমাদের বাড়ির ভালো থাকছিল। ব্যাংকটা দেখো এই যে এই পাশে, একটুখানি দেখালাম। আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে, আর কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়। সবাইকে গুড নাইট, টাটা।